Hello everyone. Today's topic is personality. ওয়েলকাম টু মাই চ্যানেল পি ফর সাইকোলজি। এই চ্যানেলে আমি বিভিন্ন ইন্টারেস্টিং সাইকোলজি রিলেটেড ভিডিও আপলোড করি। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, সাথে থেকো। পার্সোনালিটি মানে বাংলায় যাকে বলি আমরা ব্যক্তিত্ব। পার্সোনালিটি শুনলে অনেক কিছুই মাথায় আসে, মানে কারুর একজনের ব্যক্তিত্ব কিরকম সেটা শুনতে মনে হয় যে অনেক কিছু। তার ইন্টেলিজেন্স হতে পারে, তার দেখতে কিরকম সেরকম হতে পারে, বা কেউ কেউ বলবে এ বেশি কথা বলে বা কম কথা বলে, এই ধরনের জিনিসগুলো তো হতেই পারে। তো পার্সোনালিটি আসলে কি? কেউ কেউ ফিজিক্যাল ফিচার দিয়ে বলে, কেউ কেউ বলে তার বিহেভিয়ারাল অ্যাসপেক্ট থেকে, কেউ কেউ বলে তার অ্যাটিটিউড থেকে, বা তার কোনো বিশ্বাস থেকে। অনেক রকম ভাবে আমরা কাউকে না কাউকে তার ব্যক্তিত্ব সম্বন্ধে আমরা কিন্তু কথা বলে থাকি। তাহলে পার্সোনালিটি আসলে কি? হোয়াট ইজ পার্সোনালিটি? In terms of psychology, personality is an umbrella term. So it is the multi-dimensional thing. Okay, there are many approaches while defining it, and today we are going to explain the nature, the definition, and the core concept of the personality. So the term persona, the personality came from the term persona. This is the Latin word. Persona is the Latin word which means mask. তখনকার দিনে গ্রিক সমাজে যারা নাটক করতো, থিয়েটারের সাথে যুক্ত ছিল, তারা একরকম মাস্ক পরে প্ল্যাটফর্ম বা স্টেজে নেমে নাটক করতো বা অভিনয় করতো। তো তাহলে আমরা বলতে পারি মাস্ক ওয়ান বাই প্লেয়ার্স ইন দ্য থিয়েটার। তাহলে কেন এই মাস্ক? আমরা যখন এখন থিয়েটারে আমরা দেখি যারা অভিনেতা অভিনেত্রীরা, তারা কি করে, যারা মেকআপ করে। তার মানে কি, তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব থেকে ডিফারেন্ট কোনো ক্যারেক্টার তারা প্লে করে। ঠিক আছে, যেই ব্যক্তিত্বটা আসলে সে নয়, মানে মেকআপ দিয়ে মাস্কিং করে। তো আগেকার দিনের গ্রিক থিয়েটারের প্লেয়াররা মাস্ক, অরিজিনাল একটা মাস্ক পরে নিত। সেই মাস্ক পরে সে থিয়েটারে অ্যাক্টিং করতো। মানে অ্যাক্টিং করা মানে যে যেই ধরনের মাস্ক করতো সে সেই ধরনের রোল প্লে করতো। তার মানে আমাদের এই গোটা পৃথিবীটাকে, আমাদের জন্ম যদি ধরি পৃথিবীতে হয়েছে, এই পৃথিবী থেকে যদি আমাদের সেই নাটকের স্টেজ ধরি, সেই প্ল্যাটফর্ম ধরি, তাহলে আমরা বিভিন্ন মানুষ, মানে বিভিন্ন ইন্ডিভিজুয়াল, আমরা বিভিন্ন মাস্ক পরে অভিনয় করছি অ্যাজ ইফ। তাহলে বিভিন্ন রোল প্লে করছি আমরা। এক একজনের ব্যক্তিত্ব অ্যাকচুয়ালি কিছুই না, ইজ নাথিং বাট দ্য রোল which we are playing for the play which is called our life. Okay, so this is the origin of the word personality. Okay, then we can explain the personality in terms of a generic definition. And what is it? It can be called a set of characteristics that makes an individual different from the other. A set of characteristics. First thing, the personality, when it comes to cut personality, first thing, that it is a set of characteristics. Set of characteristics. Okay. এই সেট অফ ক্যারেক্টারিস্টিক্সটা কি করছে? এই সেট অফ ক্যারেক্টারিস্টিক্সটা ডিটারমাইন করছে একজন ইন্ডিভিজুয়াল কিভাবে ইউনিকলি বিহেভ করবে। মানে দিস
these characteristics actually makes an individual different from another. Clear? Okay. So how each and every definition comes from their unique characteristics. Okay. And what is or the nature? Nature means characteristics. The unique characteristics form a definition. So there are different definitions according to different the experts. Okay. Because as I have told you earlier that personality itself is an umbrella term. So there are multiple level of it, multiple levels of it, and various aspects of the term personality. So we can say, if we if we analyze each and every definition given by various experts, we can get the nature or characteristics of the personality. যেমন এই ডেফিনেশনটা থেকে আমি ক্যারেক্টারিস্টিক বার করে দিলাম কি, যে a set of characteristics that makes an individual different from another, মানে যেই সেট অফ ক্যারেক্টারিস্টিক্সটা সেই ইন্ডিভিজুয়ালকে আরেকজনের থেকে আলাদা করে। তার মানে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশনে, মানে পার্টিকুলার স্থান কাল অনুযায়ী সেই পাত্র মানে সেই ইন্ডিভিজুয়াল কিভাবে বিহেভ করবে, হ্যাঁ, বা কিভাবে কাজ করবে, সেটা কিন্তু পার্সোনালি ডিফাইন করে। সেম সিচুয়েশনে ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট ভাবে কিন্তু বিহেভ করে। সো আমরা এটা কিন্তু বলতে পারি। তাহলে এটাকে আমরা আরো বলতে পারি, এর আরেকটা নেচার আছে, তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেটেড প্যাটার্ন অফ ট্রেটস বলে থাকতে পারি। ইন্টিগ্রেটেড প্যাটার্ন অফ ট্রেটস। সাপোজ আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ কেউ একজন সামওয়ান এক্স, হ্যাঁ, সাপোজ সামওয়ান এক্স এর ব্যাপারে কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা এক্স বাবুটি বা এক্স ম্যাডামটি কিরকম, ওকে, তাহলে আমরা কিরকম বলতে পারি? অনেক রকম পার্সোনালিটি হয়, তাদের ট্রেডস গুলো বলবো। ও আচ্ছা, ও তো খুব কথা বলে, কিংবা ও তো খুব শান্ত থাকে, খুব একটা বেশি মেশে না, কথা বলে না। আবার বলতে পারি, ও আচ্ছা, ওই যে লম্বা করে, হ্যাঁ, বা শর্ট হাইট, বা একটু মোটা করে, একটু রোগা করে, আমরা এইভাবে তো মানুষকে ডিনোট করছি। আবার আমরা এইভাবেও বলতে পারি যে ও আচ্ছা, ওই লোকটা যে কিনা সবসময় একটু অন্যভাবে কথা বলে, একটা প্যাটার্নে কথা বলে, এইরকম একটা টান আছে কথার মধ্যে, হ্যাঁ, তার মানে সেটা তার বিহেভিয়ারকে ডিনোট করছে। বা আমি আরেকজনকে বলতে, আচ্ছা ওই মানুষটি কি যে খুব তাড়াতাড়ি রেগে যায়। আবার আমরা এইভাবেও বলতে পারি, আচ্ছা ওই মানুষটি কি যে খুব সুন্দর মিষ্টি করে কথা বলে। ঠিক আছে, তাহলে কোয়ালিটেটিভ বিহেভিয়ার, দ্য কোয়ালিটেটিভ পার্ট অফ দ্য বিহেভিয়ার আমি বলছি। আবার আমরা কোয়ান্টিটেটিভলিও যেতে পারি, ও আচ্ছা সে খুব মানে ওপেন টু এভরি আইডিয়া, মানে যা বলি খুব অ্যাকসেপ্টেড তার কাছে। ও বাবা, ওকে বেশি বলা যাবে না, ও তো যাই বলবো তাতেই রেগে যায়। বা ও সবকিছু ঠিকভাবে নেয় না, সবকিছু ভালোভাবে নেয় না, ওকে বেশি ঘাটানো যাবে না। তো আমরা যখনই দেখা যাচ্ছে কি একজন পার্সনকে, একটা ব্যক্তিকে, পার্সন থেকে মানে ব্যক্তিকে আমরা যদি ডিফাইন করতে যাই, বা আমরা বলতে পারি আচ্ছা ওই লোকটি কিরকম বা ওই মহিলাটি কিরকম, তখন আমরা বিভিন্ন ভাবে দেখছি এক্সপ্লেন করছি। যে কখনো কখনো আমরা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স নিয়ে এক্সপ্লেন করছি, কখনো কখনো আমরা তার বিহেভিয়ারাল অ্যাসপেক্টটাকে বেশি জোর দিচ্ছি, যে এ অমুকটা করে, সে মুখটা করে না, ইত্যাদি। আবার আমরা কোনো সময় কিন্তু তাদের অ্যাটিটিউড, টেম্পারমেন্ট এবং অন্যান্য পছন্দ অপছন্দ, সে সবসময় লাল রঙের জামা পরতে পছন্দ করে, সে সবসময় সাদা জামাই পরে, আচ্ছা ওই লোকটা সে সবসময় হাঁটে এরম ভাবে, হ্যাঁ, তো এইরকম ভাবে কতগুলো ইউনিক যে ক্যারেক্টারিস্টিকটা
খুব ইউনিক সেই পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের জন্য, বা যে ক্যারেক্টারিস্টিক্স দিয়ে তাকে চিনে নেওয়া যায়। দেখো হাত পা মাথা চুল চুল কালো এইসব জিনিসগুলো তো একটা গোটা অ্যাভারেজ কমিউনিটির মধ্যে কমন পাওয়াই যায়, কিন্তু তারপরে প্রত্যেকটা মানুষ কেন আলাদা এবং তাদেরকে তার মানে কিছু ইউনিক ক্যারেক্টারিস্টিক আছে। ইউনিক ক্যারেক্টারিস্টিক্স বা বলা যায় সেট অফ ক্যারেক্টারিস্টিক্স, যখন কোনো একটা ক্যারেক্টারিস্টিক দিয়ে তো আমাকে বিচার করা যায় না, আমার একটা ইউনিক সেট অফ ক্যারেক্টারিস্টিক আছে, দ্যাট মেক্স মাই পার্সোনালিটি অ্যাজ আই অ্যাম। So this is the core concept of the general term personality. So this is the kind of or the characteristics of the nature of personality. So these are the examples I have just given you. Okay, then I am just proceeding with the the various aspect or various levels of our self or personality. আমাদের নানান রকম, এটা যেমন আমরা ফিজিক্যাল অ্যাপ্রোচ আছে, আমাদের যেমন ফিজিক্যাল অ্যাপ্রোচ আছে, ফিজিক্যাল ফ্যাক্টরস যেগুলো দিয়ে পার্সোনালিটি ডিটারমাইন হয়। আবার আমরা বললাম আমাদের সাইকোলজিক্যাল, আবার এনভায়রনমেন্টাল, এই ফ্যাক্টরসগুলো দিয়ে আমরা যেমন ডিটারমাইন করছি। আবার কিন্তু আমরা আমাদের সেলফ, নানান রকমের সেলফ থাকে। আমাদের একটা বায়োলজিক্যাল সেলফ থাকে, যেগুলো হচ্ছে বায়োলজিক্যাল ফিচার্স, জেনেটিক ফিচার্স, দেখতে কেমন ইত্যাদি ইত্যাদি। সোশ্যাল সেলফ থাকে, যেমন আমরা কিভাবে মানুষের সাথে কথা বলি বা কিভাবে রিলেশনশিপ বানাই, আমাদের কজন বন্ধু আছে, আমরা কতটা বন্ধুত্বপূর্ণ আচরণ করি আরেকজনের সঙ্গে। এবং স্পিরিচুয়াল সেলফ, দ্যাট ইজ নাথিং বাট দ্য অ্যাডভান্স লেভেল অফ psychological process, the cognitive processes, intellectual abilities, talents, creativity, these all are determinants of personality too. Okay, so এই তিনটে সেলফে কিন্তু আমাদের মিলিয়ে মিশিয়ে ইন্টিগ্রেটেড ট্রেড তৈরি করছে। তাই জন্য আমরা তাকে বলবো ইন্টিগ্রেটেড সেট অফ ক্যারেক্টারিস্টিক অর দ্য ইন্টিগ্রেটেড প্যাটার্ন অফ ট্রেড। বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে কারোর কিন্তু একরকম পার্সোনালিটি নয়, কিছু কিছু ট্রেড কমন থাকতে পারে, বাট দ্য টোটাল পার্সোনালিটি ইটসেলফ ইজ নেভার সিমিলার never similar to one person to another. Okay? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, তোমাদের যা সাজেশন থাকবে কমেন্টের মাধ্যমে আমাকে জানাও, আর কোনো যদি স্পেসিফিক ভিডিও সাজেশন থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাও। আমি যত তাড়াতাড়ি সম্ভব এই চ্যানেলে সেই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। থ্যাংক ইউ।